জানো আল্লাহ রাসূল যখন এসেছিলেন মেয়েদেরকে তখন তারা জন্ম দেওয়া তারা অপরাধ মনে করত, লজ্জার বিষয় মনে করত। তখন জীবত মেয়েদেরকে মাটির নিচে জিন্দা গেড়ে দেওয়া হতো, দাফন করা হতো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দোলন শুরু করলেন, বললেন নারী জাতির যেভাবে পুরুষদের অধিকার আছে সেইভাবে নারীদের অধিকার আছে। বলো না সুবহানাল্লাহ। ওই সময় আন্দোলন শুরু করলেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৌঁছে গেল আর নারীকে দাফন করা যাবে না। যেমন ছেলেদের জীবন আছে ওইভাবে মেয়েদের জীবন বাঁচাতে হবে। তখন বন্ধ হয়ে গেল, গোটা মানব জমিনে মেয়েদের হত্যা বন্ধ করা হলো। ওই সময়ে ভারতবাসীর মানুষেরা মেনে নিয়েছিল, হ্যাঁ মেয়েদেরকে হত্যা করা যাবে না, ছোট মেয়েদেরকে, নাবালিগ বাচ্চাকে হত্যা করা যাবে না। কিন্তু আজ যারা নারী অধিকার বলে মুসলমানদেরকে ক্রিটিসাইজ করে তাদেরকে বলছে শুনে নাও যুবক ভাইয়েরা, শুনে নাও, মহিলারা যখন, ভারতবর্ষের মহিলারা স্বামী যখন মারা যায় তখন ওই স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে চিতায় জ্বালিয়ে হত্যা করা হতো, যার নাম ছিল সতীদাহ প্রথা। ওই সময় রাজা রামমোহন রায় সহ আর বড় বড় কিছু ব্যক্তিত্ব এসে গেলেন। আর ভারতজনের ইতিহাসের ইতিহাস জাগো হিন্দু জাগো, ডক্টর কমল ভট্টাচার্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, তিনারা আন্দোলন শুরু করলেন, বললেন না সতীদাহ প্রথায় লাথি মার। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ধর্মগ্রন্থের আইন আছে 100 বার যদি স্বামী মারা যায় ওই মহিলাকে 100 বার বিবাহ দেওয়া যায়। সুতরাং মুহাম্মদের আইন চালু করা। আমার মেয়ে বাবা বাবা বলে ডাকবে আর আমি বাবা হয়ে আমার মেয়ে জামাই বাবুর সাথে আগুনে জ্বালিয়ে দেব না, ওটা মানা যাবে না। মুহাম্মদের আইন কত ভালো। তখন আন্দোলন হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই আলো দিয়ে গোটা মানব জাতি, গোটা ভারতবর্ষ আলোকিত হলো। বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় আছেন মিয়া? ইসলাম সার্চ করছেন, ইসলাম নিয়ে একটু গবেষণা করছেন না, করিনি বলে আমরা জানি না। ও প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা জাতি, আজও যদি ইসলামকে বুকে ধারণ করে নেই, আজও যদি ইসলামের পথে চলে আসি, আমাদেরকে গোটা মানব জাতির আমাদেরকে সম্মান করবে। আর জানেন মাথা যার আছে মাথার বেদনাও তার আছে ভাই। আমাদের মাথা নেই বলে মাথার বেদনা নেই। আপনারা জানেন বর্তমান পরিস্থিতি ইসলাম ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম বলছিলেন, রব্বুল আলামিন আপনি যখন নারাজ হয়ে যাবেন আমরা বুঝবো কিভাবে? তখন আল্লাহ বলছেন 3টা আলামত। কয়টা আলামত? জুড়ে বলুন কয়টা আলামত? 3টা আলামত। 1 নম্বর আল্লাহ বলছে মৌসুম ছাড়া বেমৌসুমের মধ্যে বৃষ্টি হবে। বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ বললে আমি যখন নারাজ হয়ে যাব তখন যেদিন বৃষ্টি দেওয়ার কথা না ওই দিনে বৃষ্টি হবে। বর্তমানে হচ্ছে। 2 নম্বরে শাসন ক্ষমতা বেকুফদের হাতে চলে যাবে, অশিক্ষিত মূর্খদের হাতে চলে যাবে। আর 3 নম্বরে ধনভাণ্ডার বকিলদের হাতে চলে যাবে। ওই সময় মনে রাখবা আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। ও ভাই, বর্তমান আল্লাহ নারাজ কেন জানেন? বেকুফদের হাতে শাসন ক্ষমতা চলে গেছে। 1935 মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা ক্যাবিনেট বাতিল করে দিয়েছে, বাতিল করে কি আইন চালু করছে জানেন? এটা হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে কি হবে জানেন? আমি তো কয়েকটা জলসায় বলেছি, আমাদের এত ধর্মীয় নেতা, এত ধর্মীয় লিডার, তারপরে আমাদের রাজনৈতিক কত লিডার, এত লিডারগুলা কোথায় আজ আমাদের জাতি অন্ধকারে রেখে যাচ্ছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটা, সেটার মধ্যে কি হবে জানেন? ওটার মধ্যে হলো ইজাব আর কবুল থাকবে না। বুঝতে পারছেন? বিবাহের যেগুলো শর্ত যেগুলা নেই, ইজাব এবং কবুল নেই, মোহারানা নেই, উকিল সাক্ষী নেই। আপনি আপনার ইচ্ছা মতো মেয়ে বিয়ে দিতে পারবেন না, আপনার ছেলে ইচ্ছা মতো বিয়ে দিতে পারবেন না। কোর্ট ম্যারেজ করতে হবে, তাহলে আপনার বিয়ে বৈধ হবে। তারপরে এই বিবাহের উপরে ট্যাক্স বসানো হবে। কি বললাম? ট্যাক্স বসানো হবে।
আজ আমরা দিন থেকে সরে যাওয়ার কারণে, আজ আমরা আমাদের পথে না থাকার কারণে আমরা এক এক ঘরে 3টা 4টা বিয়ে করি, 4টা 5টা পর্যন্ত বিয়ে করে, বিনা মোহরে বিয়ে করে এই জামাইবাবু যেভাবে যখন ইচ্ছা তখন ছেড়ে দেয়, যখন ইচ্ছা তখন দূর করে দেয়। ইসলামের নিয়ম যে একটা স্বামী তার স্ত্রীকে কিভাবে রাখতে হবে, একটা স্বামী তার স্ত্রীকে কি কি দায়িত্ব আছে, ইসলাম যেটা দিয়েছে সেটা ভুলে যাওয়ার কারণে বাতিল যারা, তারা আজ আইন কানুন করে দিয়েছে আপনাকে কোর্টে গিয়ে বিয়ে করতে হবে। হঠাৎ করে 3 তালাক, 1 তালাক, তোর মা তালাক, তোর মায়ের নানি তালাক। মা বলল, বউ বলল আমার নানি তো মারা গেছে, তোর নানির কবরে যে ঘাস হয়েছে, ওই ঘাস যে গরু খেয়েছে, ওই গরুর দুধ যে খেয়েছে সেও তালাক। এইভাবে লম্বা চূড়া তালাক দিয়ে দিয়ে তালাক বন্ধ হয়ে গেছে। এখন একবারে তালাক দেওয়া যাবে না, ডাইভোর্স করা যাবে না। এই জন্য কোর্ট ম্যারেজ চলে এসেছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেখানে আপনার ইচ্ছা মতো কিছু থাকবে না। বুঝতে পারছেন ও ভাই, বুঝতে পারছেন? আমরা এখনো পর্যন্ত মাথা ঘামাইনি, আমাদের নেতারাও নাই, আমাদের সমাজের যারা শিক্ষিত তিনারাও নাই। এই দুঃখটা রাখবো কোন দিকে? আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আমাদের মৌলিক অধিকার, সংবিধানে যেটা আইন আমাদেরকে দিয়েছিল সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। ওই ঋষিমশাই বলছে, যখন তোমরা কোরআন থেকে দূরে চলে যাইবা, যখন তোমরা রসুল থেকে দূরে চলে যাইবা, তখন তোমাদের উপর বিপদ আসবে, তোমাদের উপর মুসিবত আসবে। কোনো বাবার ক্ষমতা এই মুসিবত ঠেকানোর। আজ তওবা করতে হবে। সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ? আজকে তওবা করে আপনাদেরকে বিদায় দিব ইনশাআল্লাহ। ভাই বুঝার চেষ্টা করুন, শুধু কণ্ঠ দিয়ে বয়ান করলে হবে না, কিছু নিয়ে যান, কিছু প্রেরণা, ইসলাম ইমান জাগ্রত করার জন্য কিছু কথা নিয়ে যান। ঋষিমশাই তারপরে বলছেন কি জানেন? এত সুন্দর কথা, মরুস্থলিনী ভাসিনী নমস্তে গুরু জানত। বলছে মরুস্থলিনী ভাসিনী, অজুরিয়ার মানুষ, সেই মানবতার দূত, মানবতার নবী, মানব জীবনে আলোক বিতরণকারী সূর্য নক্ষত্রের জন্ম হবে মরুভূমিতে। আমরা জানি আমাদের নবী যেখানে জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গায় গাছগাছালি ছিল না, পাক পাখালি ছিল না। মরুর প্রান্তরে মা আমিনার কোলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন জানেন? নমস্তে গুরুজান শ্রুধারি সদস্য, নমস্তে গুরুজান শ্রুধারি সদস্য। ওগো নবীজি, আপনাকে পাবো না আমি, আপনার আগে আমি বিদায় নিয়ে যাব। তবে গো নবীজি, আপনার পায়ের নিচে প্রণাম করে গেলাম, আপনার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। ও নবী, আপনি আসার পরে আমার শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করে নিবা। কন্যা সুবহানাল্লাহ। সর্বধর্ম সমন্বয় সমিতিতে কলকাতায় 5 বছরের উপরে জেনারেল সেক্রেটারি হিসাবে ছিলাম। তো সেখানে সমস্ত ধর্মগুলো একত্র করে রিসার্চ করা হতো, গবেষণা করা হতো, কোথাও হিংসা পাওয়া যায়নি। তো আমরা দেখেছি হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, কোনো ধর্মে হিংসা শেখায়নি। প্রত্যেকটা ধর্মে সম্প্রীতি শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, ঐক্য শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানরা যেভাবে ধর্ম থেকে দূরে, ঠিক তদ্রূপ ভাবে হিন্দু ভাইরা দূরে। বাসুদেব বলে একজন এসেছিল তার বিবি নিয়ে, তার স্ত্রী নিয়ে আমার কাছে। তো বললাম কেন এসেছেন? চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, ভাই আমাকে কিছু তেল পড়া বা কিছু দেন, বা তাবিজ কবজ দেন। আমি শুনলাম আপনারা কি দেন। বললাম ভাই আমার জীবনেও দেয়নি, এগুলো আমি জানিও না কিভাবে দিতে হয়। এসেছেন কি করব, সমস্যাটা বলুন। তো বলছে আমার 3 জন ছেলে, ফাকুয়া গ্রামের কথা বলছি, ওই যে বিল সনবিলের কাছে ফাকুয়া গ্রাম, বাসুদেব। তো বলছে আমার 3টা ছেলে ডিগ্রি কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু আমার 3টা ছেলে হিরোইন ড্রাগস সেবন করে, আর সেবন করে হাত বের করে দেখালো মাকে মেরে হাত ভেঙে দিয়েছে। হায় হায়। তো আমি বললাম, ও ভাই আপনার ছেলেকে গীতা পড়িয়েছেন, রামায়ণ পড়িয়েছেন?
বেদ পড়িয়েছেন, বলছে না ওটা তো জীবনে পড়াইনি। আমি বললাম কোনো ব্রাহ্মণ বা কোনো ঠাকুর মশাইয়ের কাছে দিয়েছিলেন, ধর্মের গুরুজির কাছে পাঠিয়েছিলেন? বলে না। বললাম তাহলে তোমার ছেলে তো মানুষ নয়, জানোয়ার হয়ে গেছে। ও এলাকাবাসী শুনে নাও, চাহে হিন্দু হো, চাহে বৌদ্ধ হো, চাহে মুসলিম হো, যে ধর্মাবলম্বী হও না কেন, তো পূর্ব দিকে সূর্য ওঠা যেমন চিরন্তন সত্য, আমার কথাও চিরন্তন সত্য। সর্বা ধর্মাবলম্বী মেনে নাও, কামিয়াব হয়ে যাইবা, জীবন সাকসেস হয়ে যাবে, আওলাদ তোমার জন্য রত্ন হয়ে যাবে, এলাকার জন্য ভবিষ্যতের জন্য গৌরব হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে, যদি কথাগুলো মেনে নাও। মনে রাখবা, গরুর বাচ্চা গরু হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, শিগালের বাচ্চা শিগাল হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। তাকে যতক্ষণ পর্যন্ত ধর্মীয় জ্ঞান দান না করা হবে, ধর্মীয় জ্ঞান ছাড়া কেউ মানুষ হতে পারে না। আজ আমরা ধর্মীয় জ্ঞানকে মাইনাস করে ফেলেছি, এই জন্য মুসলমান সমাজেও শান্তি নাই, হিন্দু সমাজেও শান্তি নাই, বৌদ্ধ সমাজেও শান্তি নাই, খ্রিস্টান সমাজেও শান্তি নাই। আমি গিয়েছিলাম আপনার মিজোরাম, ওইখানে যাওয়ার পরে একজন বলছে কেই মা মো মতর খা মো নাং মা কই কালদো না মো, আমি বুঝি না মানে কি বললো। তো সেখানেও দেখলাম বাপ বেটা সম্পর্ক নেই, মেয়ে মা বাবার বিরুদ্ধে চলছে, মেয়ে মা বাবার রেখে চলে যাচ্ছে অন্যত্র, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, প্রত্যেকটা সমাজে অশান্তি। আর এই অশান্তির মূল হচ্ছে ধর্মীয় জ্ঞান ছাড়ার কারণে। প্রত্যেকটা সমাজের মধ্যে অপরাধ প্রবণতা, যুব সমাজ আর দিন দিন অপরাধের দিকে চলে যাচ্ছে, কারণটা হলো ধর্মীয় জ্ঞান ছাড়ার কারণে। এক নম্বর অধঃপতন অবক্ষয় সমাজের একটা কারণ হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। জানেন, আজকে ধর্মে ধর্মে হানাহানি, ধর্মে ধর্মে হিংসা জিজ্ঞাসা, যদি একটা শ্লোক মাত্র পড়ে নেয়, মুসলমানদেরও ফায়দা, হিন্দু ভাইদেরও ফায়দা। কি জানেন? ঝা দেবী সর্বভূতি শান্তরূপে ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো। সেখানে এসেছে প্রত্যেকটা দেবদূত এসেছিল মানবতার জন্য, প্রত্যেকটা দেবদূত এসেছিল শান্তি নিয়ে, ঐক্য নিয়ে, ভালোবাসা নিয়ে। তাদের কাছে ধর্মের ভেদাভেদ ছিল না, কে কোন ধর্মের সেটা ছিল না, কে কতটুকু মানুষ হয়েছে সেই মানবতা ভূতে মূল্যায়ন করার জন্য এসেছে। আর আমাদের কোরআন কারীম নির্দেশ দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে লড়াই নেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এমনকি শ্রীকৃষ্ণ বলেছিলেন বরণং পরন্থাৎ, শ্রীকৃষ্ণ বলেছিলেন দায়িত্বহীন করতে, উদার্ত কণ্ঠে বলেছিলেন ও আমার জাতিরা, ও আমার শিষ্য ভক্তবৃন্দরা শুনে নাও, ও আমার যারা আছো তোমরা শুনে নাও। যদি কোনো হিন্দু অন্য ধর্মাবলম্বী ঘৃণা করে, কোনো হিন্দু অন্য ধর্মাবলম্বীকে হত্যা করে, তাহলে আমি শ্রীকৃষ্ণকে হত্যা করলো। তো এই শ্লোক যদি পড়ে নাই, আমাদের সমাজে লড়াই থাকবে? ভাই বলো, লড়াই থাকবে? রাত 1টার সময় মন্দিরের পাশে একজন মুসলমান দাঁড়িয়ে যাবে, কেউ বাধা দেবে না। রাত 1টার সময় মসজিদের পাশে একজন হিন্দু ভাই দাঁড়াবে, কোনো বাধা হবে না, যদি আসল ধর্মীয় শিক্ষা গ্রহণ করে নাই। ধর্মীয় শিক্ষা যদি গ্রহণ না করি তো আর সমাজে কি আসতে পারে? সমাজ তো দিকভ্রান্ত হবে, সমাজ তো বিশৃঙ্খল হবে, এটা স্বাভাবিক। জানেন, এই জন্য আমরা বলি যে ওয়াজের মাহফিলে শুধু একতরফা আলোচনা করলে হবে না। এই নানান দেশে নানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ, সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় ঐক্যের আওয়াজ তুলতে হবে, ভালোবাসার পেগাম পৌঁছে দিতে হবে। জানেন আছে ন দ্বিতীয় ন তৃতীয় ন চতুর্থ ন পশ্চাতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন পশ্চাতে ন অষ্টম ন নবম ন দশম ন পশ্চাতে জো এতং দেব মেক পৃথং বেদ। এখানে এসেছে সৃষ্টিকর্তা যিনি তিনি এক,
আল্লাহ যিনি 1 2 4 5 6 7 8 9 বলে নেই, যো এতং দেববেদ প্রীতংবেদ, যারা মানুষকে মানব জাতিকে মানবতার চোখে দেখে, এক সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে দেখে, মানুষকে মানবতা ভূতে মূল্যায়ন করে, তারাই স্বর্গীয় উদ্ধার পাবে, তারাই ভগবানকে খুশি করছে। বুঝতে পারছেন তো? এই শ্লোকটা যদি আমভাবে চালু হয়ে যায় তাহলে হিন্দু রাষ্ট্র লাগবে না, ইসলামিক রাষ্ট্র লাগবে না, এমনিতেই সমাজে শান্তি এসে যাবে। বলো না সুবহানাল্লাহ। জানেন আমাদেরকে যারা আমরা ধর্ম জানি না বলে আমরা অনেক সময় দিকভ্রান্ত হই, আমরা সমালোচনার পাত্র হই। হিন্দু ভাইয়েরা যেভাবে জানে না, মুসলমানরা জানে না। আমরা মুসলমান যার শ্রীকৃষ্ণ হিসাবে জানতাম, ধর্মীয় জ্ঞান জানতাম, হিন্দুদেরকে ঘৃণা করার কথা আছে না। আর হিন্দু ভাইয়েরা যদি মুসলমানের জ্ঞান জানতো তাহলে ঘৃণা কথার কথা আছে। গীতার মধ্যে আছে চতুর্দিকে যদি হিন্দু মানুষ থাকে আর ওই মধ্যখানে যদি অন্য ধর্মাবলম্বী থাকে, তাকে দাফন করা পর্যন্ত হিন্দু ভাইয়ের উপরে দায়িত্ব। একজন মানুষ যদি বিপদে পড়ে, যে কোনো ধর্মাবলম্বন হোক না কেন, তার সেবা করা মানে ভগবানের সেবা করা। আর আমাদের ফিকহের কিতাবে আছে, ইসলামিক বইয়ের মধ্যে আছে কি জানেন, আছে যদি চতুর্দিকে মুসলমান হয়, মধ্যখানে অন্য ধর্মাবলম্বী হয়, যেমন হিন্দু ধর্মের কেউ যদি হয়, সে যদি মারা যায় আর তার জাতীয় ভাই যদি না থাকে, স্বধর্মের কেউ না থাকে, তাহলে সেই ভাইকে শাসন ঘাট পর্যন্ত আমাদের দায়িত্ব, শাসন ঘাট পর্যন্ত নিয়ে দিব। সেখানে আমরা মন্ত্র পড়তে পারবো না, পূজা করতে পারবো না, ঈমান চলে যাবে। কিন্তু শাসন ঘাট পর্যন্ত তাকে সহযোগিতা করে, তাকে সাহায্য করে পৌঁছে দেওয়া গুনাহের কাজ নয়, সওয়াবের কাজ। বলো না সুবহানাল্লাহ। ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম ভ্রাতৃত্ব শিখিয়েছে, ইসলাম উদারতা চায়, ইসলাম ভালোবাসা চায়, ইসলাম উগ্রতা চায় না, ইসলাম সংকীর্ণতা চায় না, ইসলাম সংকুচিত হতে চায় না। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমি সারা রাত বলি শেষ হবে না। মৌদে বর্ধিতা দেবে তো কারণতে প্রকৃত তাকি সোনাঙ্গ ভক্ষয়থে সাদা মেধা শাস্ত্রের সিধা। সেখানে এসেছে ঋষিমশাই বলছে, বিভিন্ন মানবের মধ্যে মহাপুরুষদের মধ্যে সবচেয়ে বড় মহাপুরুষ একজন আসবে, মৌদে বর্ধিতা, যার নামের প্রথম অক্ষর মদি শুরু হবে, দেবে তো কারণতে, আর শেষ অক্ষর দদি শেষ হবে। তাহলে মোহাম্মদ প্রথম শেষ কি ভাই? দো প্রকৃততা, তিনি প্রকৃত মহামানব। দেখুন ধর্মীয় পণ্ডিত যারা কিভাবে তারা সম্মান জানিয়ে গিয়েছে, কিভাবে তারা আদব রক্ষা করে গিয়েছে। আর এখনকার সমাজে এইগুলো নেই, এইগুলো পাওয়া যায় না। কেন পাবো? আমাদের ধর্মীয় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, এখনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে এইগুলো ব্যঙ্গে ব্যঙ্গে পড়ানো হয়, শেখানো হয়। কিন্তু আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে একদিকে আহ্বান করছি, একদিকে আফসোস দুঃখ প্রকাশ করছি, যদি গীতা পড়ে পড়ে শোনানো হতো, গীতার বঙ্গানুবাদ করা হতো, ঋগ্বেদের বঙ্গানুবাদ করা হতো, সামবেদের বাংলা আলোচনা করা হতো, যার যার ভাষায় ট্রান্সলেট করা হতো, তাহলে মানুষ ফায়দা পাইতো না ভাই? অবশ্যই পাইতো। এই সমাজে বর্তমান 1 নম্বর মা বাবার দায়িত্ব হলো, হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলিম হও, ধর্মীয় শিক্ষার দিকে ধাবিত হও। ধর্মীয় শিক্ষা ছাড়া দেশে শান্তি আসবে না, দেশ রক্ষা হবে না, দেশের মান সম্মান বাঁচানো যাবে না। এই জন্য উভয় ধর্মাবলম্বীকে বলি, প্রতিহিংসা নয়, চলো ভালোবাসায় এক হয়ে যায়, চলো সবাই ধর্মের দিকে ধাবিত হয়ে যায়। বলো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তো আমরা আজ বিপদে কেন? আমরা আমাদের জবাব যদি দেই, আল্লাহ বলেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে আমার বান্দারা, ওয়ামান আরাদা আন যিকরি, বান্দা যখন আমার জিকির থেকে চলে যাবে, আমার ইসলাম থেকে চলে যাবে, তখন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবন সংকুচিত হয়ে যাবে। এই জীবনে সুখের মুখ দেখবে না। এই জীবনে সুখ বলতে কি পাবে না? আজ আছে সুখ বলতে কিছু আছে ভাই? সুখ নাই রে ভাই। স্কুলে যাও অশান্তি, মাদ্রাসায় যাও অশান্তি, যেখানে যাও সেখানে অশান্তি। কেননা 1 নম্বর কারণ হলো ওয়ামান আরাদা আন যিকরি, আমরা আল্লাহ জিকির থেকে দূরে। আমরা ইসলাম থেকে দূরে।
ইসলাম থেকে দূরে সরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে তোমার এই জীবনের মধ্যে সুখ বলতে কিছু থাকবে না, বিপদের পর বিপদ। বাপ বেটা ভালোবাসা নাই, ছেলে মেয়ের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, পাড়া প্রতিবেশীর মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? অশান্তি বিরাজমান এই আল্লাহর জিকির থেকে সরার কারণে, মসজিদ খালি হওয়ার কারণে। আর দুনিয়ায় তো অশান্তি থাকবে, আখিরাতে কি থাকবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে, বান্দারে আখিরাতের জীবনে হাসরের মাঠে তোমাকে অন্ধ বানিয়ে উত্তোলন করা হবে, অন্ধ বানাইয়াও তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কে তখন বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। রব্বুল আলামিন, আজ হাসরের মাঠে আমাকে কেন অন্ধ বানাইলা? আজ আমি কেন অন্ধ হয়ে গেলাম? ওয়াকাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, এই দুনিয়ায় অন্ধ ছিলাম না, তোমার দেওয়ার চক্ষু দিয়ে আসমান দেখেছি, তোমার জমিন দেখেছি, তোমার চন্দ্র সূর্য দেখেছি। রব্বুল আলামিন, দুনিয়ায় অন্ধ ছিলাম না, আজ হাসরের মাঠে কেন অন্ধ বানালা? আল্লাহ জবাব দিবে, সঠিক জবাব। কালা কাযালিকা আতাতকা। কালার এখানে আল্লাহ বলবে, কালা কাযালিকা, যেভাবে আতাতকা এসেছিল আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে। বুঝতে পারছেন তো? আমার আয়াত এসেছিল, উলামায়ে কেরাম এসেছিলেন দূর দূরান্ত থেকে, এসে উলামায়ে কেরাম বয়ান করে বলেছিলেন গুনায় যাওয়া যাবে না, জিনায় যাওয়া যাবে না। উলামায়ে কেরাম বলেছিল এশার নামাজের ছেড়ে ঘুমালে বান্দারে জাহান্নামের বিছনায় ঘুমালা, ওরে বান্দা ফজরে নামাজ ছেড়ে ঘুমালে হে গোলাম তুমি জাহান্নামের বিছনায় ঘুমালা। ফানাসিতাহা, তারা এসেছিল বয়ান করেছিল, ফানাসিতাহা, তারপরেও তুমি ভুলে গিয়েছিলা। উলামায়ে কেরাম বয়ান করার পরে, তোমাকে বুঝানোর পরেও তুমি বুঝবার চেষ্টা করনি। তুমি মনে করেছিলা মোল্লা মুন্সিদের কথা, তারা বলার পরেও তুমি আমল করনি। তারা বলেছিল সুদ খাওয়া যাবে না, তারা বলেছিল পরক্রিয়া প্রেম করা যাবে না, তারা বলেছিল মিথ্যা বলা যাবে না। ফানাসিতাহা, বলার পরেও তুমি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজ হাসরের মাঠে সেই ভাবে আমি আল্লাহ ভুলে গেলাম। আচ্ছা বলুন, হাসরের মাঠে যদি আল্লাহ ভুলে যায় আর যাওয়ার জায়গা আছে ভাই? ও ভাই, সারা সবাই কথা বলো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ভুলে যায় আর যাওয়ার জায়গা আছে? না। মাথার উপরে সূর্য আসবে, ঘামের সাগর হবে, টাস টাস করে মগজ পেটে যাবে, জিহ্বা নাভির নিচে ঝুলন্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে। ওই সময় যদি আল্লাহ ভুলে যায়, বলো বান্দা তুমি যাবে কোন দিকে? আমাদের ঘরে কিছু বাচ্চারা এসে, আমি ঘুমিয়ে 3 দিন ঘুমাইনি, হুগলি জেলা ছিলাম, তারপরে হলদিয়া, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনা কলকাতা থেকে এসে কয়েকদিন ঘুম হয়নি। তো ভাবলাম একটু নিরিবিলি ঘুমিয়ে পড়ি একা একা। তো কিভাবে দরজাটা খুলে আমার ভাতিজা এসেছে, বলছে আব্বু আমাকে টাকা দাও, দিলাম 50 টাকা। আরেকজন এসে বলছে আব্বু আমি স্কুলে যাব, আমাকেও টাকা দিতে হবে, দিলাম 50 টাকা। বাস্তি যাকে বলে ভাতিজি, সে এসে বলছে আব্বু আমাকে টাকা দাও, মাত্র 50 টাকা ছিল, দিলাম। দেওয়ার পরে বলছে এটা কি ইনসাফ করলা? তাদের চেয়ে 2 বছরে আমি বড়, আমাকে তুমি 50 টাকা দিলা, তাদেরকেও 50, সমান সমান। ওগুলো নেওয়া যাবে না, ওগুলো নিব না, আমাকে 100 টাকা দিতে হবে। বললাম মা টাকা নেই আমার কাছে, বিকালে দেব। কোনো কথা বলে না, কোনো কিছু মানতে চায় না। শেষ মুহূর্তে আমার উপরে পানি দিচ্ছে, বলতে উঠতে হবে, টাকা দিতে হবে। ওই সময় আমি রাগের মাথায় গিয়ে বললাম তোমাদের যন্ত্রণা সহ্য হয় না, মরে যাওয়াটাই আমার ভালো ছিল। এই দুনিয়ায় থাকাটা বড় কঠিন হয়ে গেছে তোমাদের যন্ত্রণায়, যদি মরে যাই ভালো হব, আমি মরে যাওয়া ভালো। ওই সময় আমার আহলিয়া, আমার ওয়াইফ বলছে ঘবরা হে कहते हैं कि मर जाएंगे, मर के भी चैन नहीं
आया तो किधर जाएंगे। बोलছে আরে মিয়া বিপদে পড়ে দুনিয়ার সামান্য সমস্যায় পড়ে ভাবছো তুমি মরে যাবে। আচ্ছা মরে গিয়ে যদি আখিরাত তোমার সুখের না হয়, কবর যদি জান্নাত না হয়, তোমার ভাগ্যে যদি জান্নাত না জুটে, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমায় ভুলে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি ভুলে যায়, তো যাবে কোন দিকে? আজ তুমি দুনিয়ার টেনশনে পড়ে, দুনিয়ার যন্ত্রণায় পড়ে বলে যাও আয় হায় যদি মরে যাই। ওরে গোলাম, দুনিয়ায় যদি মারা গিয়ে আখিরাত যদি তোমার ভালো না হয়, কবর যদি জান্নাতের বাগান না হয়, তাহলে যাবে কোথায়? কবর যদি তোমার জান্নাতের বাগান না হয়, কবর যদি জাহান্নামের গাড়া হয়ে যায়, কবর যদি সব বিচ্ছুর বাগান হয়ে যায়, ও ভাই বলো তুমি যাবে কোন দিকে? যাওয়ার জায়গা আছে? আজ দুনিয়া আত্মগোপন করতে পারো, আজ দুনিয়ায় ভাগতে পারো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। আল্লাহ বলে ওরে বান্দা, দুনিয়ার জীবনে যদি কুফরি করে নাও, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহর নাফরমানি করে বাঁচে যাও, আরে বান্দা কিয়ামতের মাঠে বাঁচবা কিভাবে? যেদিন ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা, জওয়ান ভুরু হয়ে যাবে। ও ভাই একটা হাদিস মনে রাখবেন, মনের সাথে ফিট করবে রাখবেন। মান তারাকাস সালাহ, যারা নামাজ ছেড়ে দেয়, লাকিয়াল্লাহু, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তারা সাক্ষাৎ লাভ করবে, আল্লাহর সঙ্গে দিদার লাভ করবে। ওয়া হুয়া আলাইহি গাজবান, আল্লাহ তাদের উপর গুসা থাকবে। ও ভাই বলো, আল্লাহ যদি গুসা হয় যাওয়ার জায়গা আছে? তাহলে আপনারা কি চান? আল্লাহ নারাজ থাক, কিয়ামতের দিন আল্লাহ গুসা থাক, আর ওই গুসা হালতে আমরা উঠবো, এটা কি চান? তাহলে আজ থেকে ফজরে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আজ এক নম্বর ধর্মীয় শিক্ষা নাই, দুই নম্বর সমাজ নষ্ট হচ্ছে মা বাবার কারণে। মা এবং বাবা তার ছেলে মেয়েকে শাসন করছে না, সঠিক পথে আনার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই, আল্লাহকে চিনার কোনো পথ দেখায় নাই। অথচ নবীজি বলছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার ছেলের যখন বয়স হয়ে গেল, 7 বছর বয়স যখন হয়ে যাবে, তখন তুমি তোমার আওলাদকে আল্লাহর বান্দারে নামাজের হুকুম করো। কত বছরে? সবাই বলুন কত বছরে? 7 বছরে। আজ সব হুকুম করি, বাবা পড়াশোনা কর, বাবা আমার এই কাজটা করে নে। এমনকি এমন বেহায়া মা বাবা আছে, বাবা আছে ছেলেকে দিয়ে বিড়ি আনায়, ছেলেকে দিয়ে সিগারেট আনায়, ছেলেকে দিয়ে সাদা আনায়। দণ্ডনীয় অপরাধ এটা। তোমার ছেলেকে কি শিক্ষা দিচ্ছ? এই যে ছেলে বিড়ি আনতে গেল, একদিন আনলো, 2 দিন আনলো, 3 দিনের দিন বলবো আমি একটু ঠান দিয়ে দেখি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আল্লাহ নবী বলছে ওহুম আবনাউ সাবআ সিনিন, তোমার আওলাদকে নামাজের হুকুম করো। যখন 7 বছর বয়স হয়ে যাবে, কে আছে এমন বাবা 7 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে আসি? কেউ আসে? এনেছিলাম ভাই, কেউ আনিনি। 7 বছরের ছেলেকে হাতে ধরে মসজিদে এনেছিলেন, হাত উঠান তো। নেই। জানেন মক্তবে কোনো ছেলে আসতে পারে না, কোনো বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু বাবা হাতে ধরে ধরে কোথায় নিয়ে যায় জানেন? মেলায়। মেলা হয় দেখেছিলেন? মেলাতে নিয়ে যায়, টুর্নামেন্টে, খেলার টুর্নামেন্ট, নাইট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এখানে নিয়ে যায়। অথচ কপাল পুরা বাবা, আল্লাহ রসুল তোমাকে অর্ডার করছে মসজিদে নিয়ে আসতে, আর তুমি খেলায় নিয়ে যাও। কিছু নেউল ইমানদার আছে, কি বললাম? কিছু নেউল ইমানদার আছে, ছোট ছোট বাচ্চারা এসে মসজিদে চিৎকার দিলে গালিগালাজ করে, ঝেন্ডি দিয়ে মারামারি মারে, তাড়িয়ে বাড়িতে পৌঁছে দেয় না। জান্নিবু সিবিয়ানাকুম মাসাজিদা, এরকম 12টা ভুলে গেছি হেদায়াত, যে হেদায়ার মধ্যে এসেছে যে ছোট বাচ্চারা যেন মসজিদে না আসে। ওটা ওই বাচ্চা নয় যেই বাচ্চা প্রস্রাব করে দিবে, যেই বাচ্চা হাঁটতে পারে না, একদম ছোট, সেই বাচ্চার কথা বলা হয়েছে। 7 বছরের বাচ্চার কথা বলা হয়নি। যে বাচ্চা প্রস্রাব পর্যন্ত বুঝবে যে মসজিদে করা যাবে না, সেই বাচ্চাকে মসজিদে আনতে হবে। মনে রাখবেন, মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, পিছন দিকে বাচ্চা
বাচ্চাদের চেঁচামেচি যদি না শুনেন, কান্নাকাটি যা শুনেন, তাহলে মনে রাখবেন মসজিদ একদিন বিরান হয়ে যাবে। আজ বাচ্চাদেরকে মসজিদে আনুন, উৎসাহিত করুন, চকলেট দেন। আমি যে মসজিদে ইমামতি করেছিলাম, তো যারা যারা 1 বছর আসতো তাকে একটা পুরস্কার দিতাম, আর প্রতিদিন তাদেরকে চকলেট দিতাম। এই করে করে পেঁচালা জামে মসজিদ ভর্তি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে বেতন ছিল 4000 টাকা, সেখানে 2 মাসের ভিতরে 10,000 টাকা বেতন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যদিও আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার মাদ্রাসা পাশেই করেছি, মাদ্রাসার দায়িত্বে এখনো 10,000 টাকা বেতন আছে। তো এইগুলো মেহনত করতে হবে, বাচ্চাকে মসজিদে আনতে হবে, আর মেয়েকে মসজিদে মুসল্লায় তুলতে হবে। তারপরে নবীজি বলছে, তোমার ছেলেকে ফাসরিবুহা, ডান্ডা লাগাও, আর ভাই বোনের বিছনা আলাদা লাগাও। ওহুয়া আবনা 10 সিনিন, যখন তোমার ছেলের 10 বছর বয়স হয়ে যাবে, তখন নামাজ যদি পড়ে না, ডান্ডা লাগাও। একজন বাবা দাঁড়াও যে আমার ছেলে 10 বছরে নামাজ পড়েনি, আমি আমার ছেলেকে ডান্ডা লাগিয়েছি, নেই, পাওয়া যাবে না। অথচ ছেলে আপনার কাজ করে না, ডান্ডা লাগান। আপনার ছেলে দুষ্টামি করেছে, ডান্ডা লাগান। কিন্তু আপনার ছেলে মসজিদে আসলো না, আপনার মেয়ে 10 বছর বয়সে নামাজ পড়লো না, কোনো একজন বাবা পাওয়া যায় না মায়ের জন্য শাসন করেছে। আর করবেই বা কিভাবে? সব তো ফেরাউনের দল, যারা নামাজ পড়ে না। আল্লাহর কসমকে আমার বড় ভাই সাক্ষী রেখে বলছি, কিয়ামতের দিন ফেরাউন হয়ে যাবে। নবীজি একদিন নামাজের আলোচনা করতে গিয়ে বললেন, যারা নামাজ পড়বে কিয়ামতের দিন ওই নামাজ তাদের দলিল হয়ে যাবে। বুরহান, বুরহান মানে দলিল। দলিল হলো অ্যাডমিট কার্ডের মতো। অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে ভাই? পরীক্ষার হলে চাইতে পারবে? ফাইনাল পরীক্ষা পারবে না। তো ওইভাবে নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলছেন, নামাজ জান্নাতে যাওয়ার দলিল। 2 নম্বর, নামাজ হবে তার জন্য নূর, আলো। কিয়ামতের দিন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যের চোখের কোনো আলো থাকবে না, সব ম্লান হয়ে পড়বে। ইয়াকুলুল ইনসান, সেই দিন মানুষ বলবে, আইনাল মাফার, আজ ভাগি কোন দিকে, পলায়ন করি কোন দিকে? আল্লাহ বলবে, কাল্লা লা ওয়াজার, আজকে ভাগার জায়গা নাই, আজ ভাগতে পারবে না। কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা বলছো, আজ ভাগার জায়গা নেই। ওই দিন নামাজ তার জন্য আলো হবে, আর ওই নামাজ জান্নাতে যাওয়ার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, বলো না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়ালাম বলছেন, যারা এই নামাজকে হেফাজত করবে না, নামাজ পড়বে না, মা ফিরাউন, তারা কিয়ামতের দিন ফেরাউনের সঙ্গে, ফেরাউনের বাহিনী হয়ে, কারুনের বাহিনী হয়ে, হামানের বাহিনী হয়ে, উতবা সাইবা আবু জেহেল হয়ে উঠবে। সুতরাং ভাই, আমি নামাজ পড়ি না, আমি একটা ফেরাউন। আমার বউ নামাজ পড়ে না, ও একটা ফেরাউন। আমার ছেলে নামাজ পড়ে না, ও একটা ফেরাউন। আপনার মেয়ে নামাজ পড়ে না, ও একটা ফেরাউন। কিয়ামতের দিন ফেরাউন হয়ে উঠবে। বুঝতে পারছেন হাদিস শরীফের অর্থ বলছি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ফেরাউন হয়ে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাতাতুহুস সালাহ, আমার উম্মতের জীবন থেকে যদি একটা ওয়াক্ত নামাজ ছুটে যায়, কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, আমার উম্মতের জন্য সহায় সম্পত্তি সব কাড়িয়ে নেওয়া হলো। একজন মানুষকে হাত বেঁধে, পা বেঁধে তার মেয়ে হত্যা করা হয়, তার স্ত্রী হত্যা করা হয়, সমস্ত ধনভাণ্ডার যদি কেউ নিয়ে যায়, সে এত ক্ষতিগ্রস্ত নয় যার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। বলা যাবে না নাউজুবিল্লাহ? অনুমান করুন, আজ সেই নামাজ আমরা পড়ি না, সেই নামাজ ছেড়ে দিচ্ছি। আর এই নামাজ বেনামাজি হওয়ার 1 নম্বর মাধ্যম হলো মা বাবা। মা বাবা, এই জন্য নবীজি বলছেন, শাসনের লাঠি সামনে রাখবা। শাসনের লাঠি কোথায় রাখবা? সামনে রাখবা, যাতে ছেলে যখন আল্লাহর নাফরমানি করবে তখন ডান্ডা লাগাইবা। আজ বাবা ছেলে কোথায় যাচ্ছে, ছেলে কি কাজ করছে, একবার অনুমান করে না জানেন? আজকে রাত দিন আল্লাহ বলছে, ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ বলছে, তোমাদের লাখ দোয়া ভালো আমল কবুল না হওয়ার 1 নম্বর কারণ হলো আমি আল্লাহর নাফরমানি। কি ভাই,
আল্লাহর নাফরমানি। আপনারা নিজে বুকে হাত দিয়ে বলুন, নিজ দায়িত্বে বলুন, আসমানের নিচে আর জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আজান চলছে, মুসলমানের ছেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। ঠিক বললাম না ভুল বললাম? ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ বলছে যখন আল্লাহ নাফরমানি চলবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। প্রিয় ভাইয়েরা আমার, আজ মসজিদে আজান চলে, মুসলমানের ছেলে কাট্টুশালী নাটক দেখে, ভুড়ু মিয়ার নাটক দেখে, চিকেন আলীর নাটক দেখে। মুসলমানের মা বোনেরা ওই সময় ঘরে বসে বসে বিভিন্ন রকমের ফিল্ম দেখে, বিভিন্ন রকমের নাটক দেখে। ও আমার ভাইয়েরা, বলো দেখি আল্লাহ দোয়া কবুল করবে কিভাবে? আল্লাহ আমাদের বিপদ পার করবে কিভাবে? মসজিদে আজান চলে, মুসলমানের ছেলে কুত্তার মতো বলের পিছনে দৌড়ায়। মুসলমানের গ্রামে ফুটবল খেলা চলছে, মসজিদে আসরে আজান চলে, মুসলমানের ছেলে কুকুরের মতো বলের পিছনে দৌড়ায়। বলো দোয়া কবুল হবে? 99% মানুষ আজ আজানের জবাব দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি বলো, মৌলভী সাহেব ভুল বলছেন। 99% মানুষ আজানকে সম্মান করে না, অথচ হাজারো মানুষ আছে আজানের দোয়া পর্যন্ত জানে না, না আজানের জবাব কিভাবে দিতে হয় জানে না। বলো এই সময়ে আমরা কিভাবে উন্নত হব? মনে রাখবা, ধর্মীয় শিক্ষাকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে এই জাতি মূল্যবান হতে পারবে না, এই জাতি মান সম্মান পাবে না। আজ কত নাফরমানি করি জানেন? বর্তমান ফেসবুকে ঢুকে দেখেন, মুসলমানের ছেলেদের স্ট্যাটাস চেক করুন, দেখবেন মুসলমানের করিম আলী, সরিম আলী নোংরা যত ফিল্ম, নোংরা যত গান, নোংরা ফটোস দিয়ে স্ট্যাটাস দেয়।